বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত বললেন হাসনাত আব্দুল্লাহ। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার 13 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশুটিকে নিয়ে স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, আমাদের বোন আসিয়া আর বেঁচে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর জানাবো, মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে সেনাবাহিনীর শোক। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার 13 মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক জানানো হয়। এদিকে যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা। ঝিনাইদহে ইজিবাইক চুরির অপবাদে মিলন শেখ নামে এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছে। এদিকে হাসিনা সবকিছু হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছিল বললেন ফারুক। শেখ মুজিব 1 মিনিটে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করার মতো নেতা বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেছেন, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সব হিন্দুস্তানের কাছে ইজারা দিয়েছে, বাংলাদেশের সমস্ত সম্পদ ভারতের কাছে লুটিয়ে দিয়েছে। জানাবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর দাবি, সরকারের আপত্তি। প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে এসছে যে মূল্যস্ফীতি ছিল 11.66% উপর, তা নেমে এসছে সিঙ্গেল ডিজিটে। আগামী জুন জুলাই মূল্যস্ফীতি 5% নেমে আসবে বলে আশার বাণী শুনিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর। তবে এরই মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি, তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি উঠেছে, কিন্তু সরকার আপত্তি জানাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা খামেনির। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ সাইদ আলী খামেনি। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বলেছেন, মার্কিন প্রশাসন যে কোনো ভুল সামরিক পদক্ষেপ নিলে ইরান তার কড়া জবাব দেবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে সেনাবাহিনীর শোক। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার শিশু আসিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার 13 মার্চ বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে মাগুরায় নির্যাতিত শিশু আজ 13 মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, 2বার স্থিতিশীল করা গেল, 3য়বার তার হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা CMH হাসপাতালে ভর্তি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 6 মার্চ বোনের শ্বশুর বাড়ি গিয়ে মাগুরা শহরের পারনুন্দালি এলাকায় বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ 50-এর লালসার শিকার হন শিশুটি। যুবদল কর্মীর হাত পা ভেঙে দিলেন আওয়ামী লীগের নেতা।
ঝিনাইদহে ইজিবাইক চুরির অপবাদে মিলন শেখ নামে এক যুবদল কর্মীর হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর ওবায়দুর রহমান গা ঢাকা দিয়েছেন। শনিবার ৮ই মার্চ রাতে মিলনের স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সদর থানার ওসি আব্দুল্লাল মামুন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার ৬ মার্চ রাতে ঝিনাইদহ শহরের আরবপুর পূর্বপাড়া নিকেতন নিকারিপাড়া এলাকায় ঘটনা ঘটে। আহত যুবদল কর্মী মিলন শেখ ঝিনাইদহ সদর উপজেলার খাজুরা জোয়ারদারপাড়া এলাকার মৃত ইমান আলী শেখের ছেলে এবং পেশায় ইজিবাইক চালক। শনিবার রাতে নির্যাতনের শিকার মিলন এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ওবায়দুর রহমান ও তার ছেলে চঞ্চলের নামে অভিযোগ করেছে পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে বৃহস্পতিবার শহরের চুয়াডাঙ্গার বাস স্ট্যান্ড এলাকায় ভাড়ায় চালিত ইজিবাইক রেখে জোহরের নামাজ পড়তে মসজিদে যান যুবদল কর্মী মিলন। নামাজ শেষে ফিরে দেখেন ইজিবাইকটি নেই। খোঁজ খবর পরও ইজিবাইক না পেয়ে ইফতার শেষে তিনি ইজিবাইকের মালিক আওয়ামী লীগ নেতা সাবেক কাউন্সিলর ও ওবায়দুর রহমানের কাছে গিয়ে চুরির ঘটনা খুলে বলেন। এ সময় ওবায়দুর তার ছেলে চঞ্চলের ইজিবাইক চালক মিলন শেখকে লোহার রড দিয়ে বেধড়ক পেটাতে থাকেন। এতে মিলন শেখের দুই হাত পা ও গলার হাড় ভেঙে যায়। চিৎকার শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করে। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ২টার দিকে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের শিশুটিকে নিয়ে স্ট্যাটাসে সব মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। আসিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক দৃষ্টান্ত স্থাপন করা হোক। বিচারহীনতা, বিচারে রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসবিশেষ জায়গায় নিয়ে গেছে। শিশু আসিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। পুরো বাংলাদেশ বোন আসিয়ার কাছে ক্ষমাপ্রার্থী, লজ্জিত। উল্লেখ্য, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুর ১টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষ চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা থাকা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে ৩বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ২বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।